ক্ষীরে ভরপুর দারুণ মজার ক্রিস্পি পাটিসাপটা পিঠা। এই পাটিসাপটা পিঠাটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল অ্যান্ড প্রচুর পরিমাণে খিরসা ছিল ভেতরে। দেখতেই পাচ্ছেন কতটা খিরসা দিয়ে আমি তৈরি করেছি অ্যান্ড দেখতেও খুবই সুন্দর, খেতে কিন্তু খুবই মজা 100%। অ্যান্ড এটা কিন্তু আমি খুব সুন্দর করে ক্রিস্পি করে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা পিঠা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। প্রথমে আমরা 4 কেজি দুধ জাল করে নেব। 4 কেজি দুধকে আমরা জাল করে 2 কেজির মতো বানিয়ে নিয়েছি। এখন এটাতে আমরা পাউডার মিল্ক দিয়ে দেব। আমরা গুঁড়ো দুধ কিন্তু 3 প্যাকেট ইউজ করেছি এখানে। গুঁড়ো দুধটা খুব আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিতে হবে যেন দলা পেকে না যায়, আর নেড়ে রাখতে হবে। আমি কিন্তু এমনটাই করেছি। পাউডার মিল্কগুলো খুব ভালো করে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড আমি কিন্তু দুধটাকে চিনি দিয়ে জাল করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে জাল করে নেবেন। অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত মোটা সর পড়েছে। অ্যান্ড এটা কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। অ্যান্ড আমি একটু চিনিটা একটু কম দিয়েছি কারণ মিষ্টি আমরা একটু কম খাই, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। খুব ভালো করে এটাকে একেবারে যেমনটা দই বানানোর সময় একেবারে কালারটা লাল খয়েরি করে ফেলে, এরকম খয়েরি বানিয়ে ফেলবো। অ্যান্ড এটা হচ্ছে পোলার চাল বাটা, এটাকে আমরা এখন দিয়ে দেব খিসাটা তৈরি করে নেব। এটা কিন্তু পাউডার মিল্ক সহ চিনি দেওয়া দুধ জাল করা একেবারে ঘন একটা দুধের ভেতর আমি পোলার চাল বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে অনবরত নেড়ে নিতে হবে। অ্যান্ড একটা সময় খিসাটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এটাকে একটু ঘন করে একেবারে লাল কালার হয়েছে খিসাটা। আমি কিন্তু কোনো মিঠাই ইউজ করি নাই, একেবারে ঘন করে আমি এই খিসাটাকে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার খিসাটা। আর এটা যখন ঠান্ডা করা হবে আরেকটু গাঢ় হয়ে যাবে। এই মুহূর্তে হয়ে গেছে একেবারেই পারফেক্ট, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর খিসা। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। খিসা বানানোর পর আমরা মূল উপকরণে চলে যাব পাটিসাপটা পিঠার। প্রথমে নিয়ে নিচ্ছি আতপ চাল মিঠাই, এটা কিন্তু খেজুরের গুড় খুব ভালো করে বেটে নিয়েছি। আবারও আমরা আতপ চাল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু পানি দিয়ে মেশাচ্ছি, ঠান্ডা পানি, রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টির জন্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছি মিঠাইয়ের সাথে, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এটাকে খুব ভালো করে মিশিয়ে উপরে আমি ময়দা দিয়ে দেব। চিনিটা গলতে থাকবে অ্যান্ড ময়দাটা আস্তে আস্তে আমরা মিশাতে থাকবো। ময়দাটা খুব ভালো করে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। অ্যান্ড আমি কিন্তু পাটিসাপটার ব্যাটারটা পাতলা করে গলতে চাই, তাই আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে, একেবারে পাতলা করে নিতে হবে। কতটা পাতলা হয়েছে, পারফেক্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমার পাটিসাপটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমরা পিঠার জন্য ইউজ করব। অ্যান্ড এটা খুবই পাতলা হয়েছে। প্রথমে একটা কড়াই নিয়ে আমরা তেল ব্রাশ করে দিচ্ছি, কুকিং অয়েল সয়াবিন তেলটা ব্রাশ করে দিচ্ছি। এখন অল্প একটু ব্যাটার আমরা নিয়ে নেব। ব্যাটারটা নিয়ে তারপর একটু ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার শেপ দিয়ে দেব। পাতলা রুটিটা তৈরি করে নেব পাটিসাপটার। ঢেকে রাখবো, ঢেকে একটুখানি উপরটা সিদ্ধ করে নিতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট খিসা। পাটিসাপটার ভেতরে কিন্তু খিসাটা পারফেক্ট না হলে মজা হয় না। খিসাটাকে কি করব, পিঠার ভেতরে একেবারে ভরে ভরে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটার ভিতরে খিসাটা অনেক বেশি ভরে দিচ্ছি। খিসা বেশি না দিলে কিন্তু পাটিসাপটা পিঠার কোনো টেস্টই হয় না। আরও দিব খিসা। এখন কি করব, এটাকে আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে আমরা এটাকে বটে দেব। দেখতেই পাচ্ছেন ভিতরে একভাবে বটলেই হলো। পাটিসাপটার পিঠাটা ঘুরিয়ে ঘুরিয়ে বটতে হবে।
অ্যান্ড আপনারা যদি একটু ক্রিস্পি রাখতে চান পাটিসাপটা পিঠাটা, একটু লেট করে উঠাবেন, নামাবেন, একটু ভালো করে ভেজে নেবেন এই আমার মতো। তাহলে কি হবে, একটু ক্রিস্পি হবে, সুন্দর হবে, মচমচা হবে, খেতে ভালো লাগবে। হয়ে গেছে আমার পিঠা একটা, এখন এটাকে নামিয়ে নেব। আমি এভাবে কয়েকটা পিঠা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাই। বেশি করে খিসা দিয়ে এখন আমরা এটাকে বটি দেব, পিঠা শেপটা দিয়ে দেব। বাঙালির ঐতিহ্য জনপ্রিয় পাটিসাপটা দেখতেই পাচ্ছেন। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যান্ড এতটুক পরিমাণ ডোতে কিন্তু আমার অনেকগুলো পাটিসাপটা হয়েছে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার এটাই। এখন এখানে আমরা খুব বেশি করে খিসা দিয়ে দেব। অ্যান্ড এক একটা পাটিসাপটা অনেকটা বড় বড় সাইজের হয়েছে। সেম প্রসেসে সব কয়টা পিঠা আমরা বানিয়ে নেব। এইভাবে সব কয়টা বানিয়ে নেব। অ্যান্ড পিঠাগুলোর সাইজ তো দেখতেই পাচ্ছেন কতটা বড় বড়, মাশাল্লাহ। অ্যান্ড এতটুকু বেটারে আমার পিঠা হয়েছে 2 ঝুড়ি। এর একটা হচ্ছে অরেঞ্জ কালার ঝুড়ি, দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা, আর কতগুলো আমরা খেয়েও ফেলেছি যেগুলো ভিডিও করা হয়নি। আর আরেকটা হচ্ছে গ্রিন কালার ঝুড়ি। 2 ঝুড়ি পিঠা হয়েছে পাটিসাপটা। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে পাটিসাপটা পিঠা আপনারা বানিয়ে নিতে পারেন। একটা পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করছি।